তো একদিন সখীগণ প্রিয়াজিকে বলছে, হে প্রিয়াজি, তুমি তো সব জানো আমাদের মনোবাসনা কি, আমরা কি জন্য এখানে এসেছি, তুমি সব জানো, তোমাকে আমাদের কিছু বলার অপেক্ষা নেই। আমরা কারা সেও তুমি জানো, আমরা কি জন্য এসেছি সেটাও তুমি জানো। তো আমাদের সেই মনোবাসনা পূর্ণ হবে কি করে? তো যখন প্রিয়াজির কাছে সখীগণ নিবেদন করলেন যে আমাদের মনোবাসনা কি করে পূর্ণ হবে, তো প্রিয়াজি তাদেরকে উপদেশ করছেন যে দেখো, তোমরা তোমাদের যে মনোবাসনা, এই সখীগণ এনাদের মনোবাসনা কি? এনাদের মনোবাসনা ওই ভগবানকে পাওয়া। কারণ এই সমস্ত গোপীগণ এনারা তো অন্য কেউ নয়। সেই ত্রেতা যুগে, দ্বাপর যুগে ভগবান যখন মৎস্য অবতার ধারণ করেছেন, যখন বরাহ অবতার ধারণ করেছেন, যখন কচ্ছপ অবতার ধারণ করেছেন, ত্রেতা যুগে যখন সেই দণ্ডকারণ্যে যাচ্ছিলেন, সেই দণ্ডকারণ্যের সন্তগণ সবাই প্রভুকে দেখে মোহিত হয়ে গেলেন। যখন বরাহ রূপ ধারণ করেছেন, ওই স্ত্রী বরাহগণ তারা প্রভুকে দেখে মোহিত হয়ে গেলেন। তারাও বললেন, প্রভু আমরা তোমাকে পেতে চাই। কচ্ছপরা, স্ত্রী কচ্ছপরা, তারাও বললেন, প্রভু আমরা তোমাকে পেতে চাই। স্ত্রী মৎস্যরা, প্রভু যখন মৎস্য অবতার ধারণ করলেন, তো সেখানে মৎস্যরাও বললেন, প্রভু আমরা তোমাকে পেতে চাই। তো সবার এই কামনা। দণ্ডকারণ্যে যখন গেলেন, দণ্ডকারণ্যের সন্তরা তারা বললেন, প্রভু তুমি আমাদেরকে স্ত্রী দেহ প্রদান করো। কেন? বলছেন, প্রভু আমরা তোমাকে আলিঙ্গন করতে চাই, আমাদের স্ত্রী দেহ দাও, আর সেই দেহ পেয়ে আমরা তোমাকে আলিঙ্গন করবো। প্রভু বলছেন, এ কেমন জড়ের মতো কথা বলছো, তোমরা এতদিন ধরে এত তপস্যা সাধন ভজন করলে এই জন্যে, এই স্ত্রী দেহ প্রাপ্ত হওয়ার জন্যে, এই কেমন জড়ের মতো কথা বলছো? তো সেই বলার সাথে সাথে সেখানে সেই মহাত্মাগণ, সেই সন্তগণ তারা সবাই গাছ বৃক্ষ হয়ে গেলেন, জড় রূপ ধারণ করলেন সঙ্গে সঙ্গে। তো প্রভু তাদেরকে জড়িয়ে ধরে বললেন যে দেখো, তোমরা আগামীতে আমি যখন দ্বাপরে রাস করব, সেই সময় তোমরা সবাই এসো, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তো এই গোপী এনারা কারা? এনারা হচ্ছেন সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ, কৃপা সিদ্ধি সমস্ত গোপীগণ, দণ্ডকারণ্যের সন্তগণ, চিত্রকূটের রমণগণ, তারা সবাই এসেছেন আজ গোপী হয়ে। তো তারা সবাই প্রিয়াজিকে গিয়ে নিবেদন করলেন। এর মধ্যে কিন্তু বেদের 16,000 মন্ত্র তারাও এসেছেন এই গোপী রূপ ধারণ করে। তারা বলছেন, প্রভু আমাদের এই সোহা সোহা মন্ত্রের ব্যবহার আমাদের ভালো লাগছে না, আমরা স্বরূপ পেয়ে তোমার সেবা করতে চাই। তো তারা 16,000 মন্ত্র, বেদের 16,000 মন্ত্র, তারা এসেছেন গোপী রূপ ধারণ করে। তো এই সমস্ত গোপীরা এখন ছোট্ট, তাদের বয়স 2.5 বছর, 3 বছর, 3.5 বছর। তো তারা সবাই প্রিয়াজিকে নিবেদন করলেন, হে রাসেশ্বরী, তুমি তো সব জানো আমাদের মনোবাসনা, আমরা কি জন্য এসেছি, কোথা থেকে এসেছি, সব তুমি জানো। তো আমাদের সেই মনোবাসনা পূর্ণ হবে কি করে? তো প্রিয়াজি তাদেরকে কি উপদেশ করলেন? ভগবানকে পাওয়ার জন্য তাদেরকে কি উপদেশ করলেন? তাদেরকে প্রিয়াজি উপদেশ করলেন যে এই কার্তিক মাস, বললেন এই কার্তিক মাসের 1 মাস তোমরা তুলসী পূজন করো। 1 মাস তারা কার্তিক মাসে 1 মাস তুলসী পূজন করেছিলেন, আর অগ্রহায়ণ মাসে 1 মাস কাত্যায়নী ব্রত করেছিলেন। তারপর ভগবান এসে সেই বচন শুরু করেছিলেন। তো তারা প্রথম ভগবানকে পাওয়ার জন্য প্রিয়াজির উপদেশে, প্রিয়াজি নিজে বললেন, স্বয়ং রাসেশ্বরী রাধারানী তিনিই বললেন যে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তোমরা 1 মাস এই তুলসী দেবীর সেবা করো। তো এই প্রিয়াজি সমস্ত সখীদেরকে নিয়ে এই তুলসী সেবা শুরু করলেন। কি হবে? তারা প্রত্যহ ভোরবেলা 3টার সময় ঘুম থেকে উঠতেন,
3টার সময় ঘুম থেকে উঠে তারা যমুনায় যেতেন, যমুনায় গিয়ে স্নান করতেন। যমুনায় স্নানের পর তারা ওই তুলসী দেবীকে এসে জাগাতেন। আগে তুলসী দেবীকে কিভাবে জাগাতেন? তুলসী দেবীকে তারা এই হাতে 3 তালি দিয়ে জাগাতেন তুলসী দেবীকে। এবার কি করতেন বলছেন, তুলসী দেবীকে তারা পরবর্তীতে আত্মনিয়ম জলম সমর্পয়ামি, পাদ্যম সমর্পয়ামি, তারপর স্নানিয়ম সমর্পয়ামি। তো এইভাবে তুলসী দেবীর তারা জাগিয়ে তারপর চরণ ধৌত জল, হস্ত ধৌত জল, আচমনের জল, তারপর স্নান করাতেন, সর্বাঙ্গ স্নান করাতেন। তারপর তুলসী দেবীকে নূতন সুন্দর করে বস্ত্র পরাতেন। এবার সেখানে প্রদীপ জ্বালতেন, প্রদীপ জেলে তারা তুলসী দেবীর বন্দনা করতেন, তুলসী দেবীকে ভোগ লাগাতেন। পূজা করতেন কি দিয়ে? পূজা করতেন তিল আতপ চাল দিয়ে, তুলসীর চন্দন দিয়ে, পুষ্প দিয়ে তুলসী দেবীকে পূজন করতেন। পূজন করে সেখানে ভোগ লাগাতেন। ভোগ লাগানোর পর তুলসী দেবীর পরিক্রমা করতেন। পরিক্রমা কয়বার? 4 বার, 8 বার, 12 বার, 108 বার, যে যত পারেন। তো এ কিন্তু রাধারানী স্বয়ং নির্দেশ করেছেন, কিন্তু নির্দেশ করে তিনিও কিন্তু সাথে আছেন। তিনি যেভাবে বলছেন তারা সেভাবেই করছে। নির্দেশ করে দিলাম তোমরা গিয়ে করো তা কিন্তু নয়, স্বয়ং তিনি নিজে আছেন, তিনিও করছেন সবকিছু এই সখীদেরকে নিয়ে। তো পরবর্তীতে তারা এই তুলসী দেবীর পূজনের পর, তুলসী দেবীর পরিক্রমার পর তুলসী দেবীর বন্দনা করতে হয়। আমরা যে কার্তিক ব্রতের অনেক বন্দনা আছে, এই বন্দনা কি জন্য করতে হয়? এই বন্দনা করলে বন্ধন কাটে, ভগবানের বন্দনা করলে বন্ধন কাটে, আর প্রণাম করলে পাপ কাটে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ্য সমনস্ত তম নমামি হরিম পরম। ভাগবতের অন্তিমে বলছে ভগবানকে প্রণাম করলে পাপ কাটে, আর ভগবানের বন্দনা করলে বন্ধন কাটে। কোন বন্ধন? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়ার যে বন্ধন, সংসারে বন্ধন কিন্তু কোনো কিছু নেই, তবুও ভাবি এই বন্ধন ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই। এখানে 1 ঘন্টার বেশি হয়ে গেলেই ছুটে চলে যেতে হয়, পেছন দিক থেকে যেন কেউ দড়ি ধরে টানছে, এমন অবস্থা হয়, এই বাধা পড়ে আছে। তো বললেন এই বন্ধন কিসের? বলছেন এই বন্ধন আর কিছু নয়, এই বন্ধন হচ্ছে মনের। মনো এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। বলছেন ওই মনটাই মোক্ষের কারণ, ওই মনটাই বন্ধনের কারণ। সবকিছু মন বেঁধে কিন্তু আমাকে কেউ রাখেনি, কিন্তু ওই মনটা বাধা পড়ে গেছে, সংসারে মনটা বাধা পড়ে গেছে। সন্ধ্যা হলেই যেই টাইম হয়ে যাচ্ছে আর বোঝার সময় নেই, ওদিকে যেন দড়ি ধরে টান দিয়েছে, ছুটতে শুরু করি। এই যে বাঁধন, বলেন এই বন্ধন কাটবে, এই বন্ধন কাটবে ভগবানের বন্দনা করলে। তো এখানে গোপীগণ তুলসী দেবী পূজন করলেন, পূজনের পর তুলসী দেবীর বন্দনা করছেন। বন্দনা কিভাবে করছেন? বন্দনা করছেন এই বন্দনা যে নম তুলসী মহারানী বৃন্দে জি মহারানী নম 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 রে মাইয়া নম নারায়ণী নম নম রোষে অঘনাশিনী মহিমা বেদ পুরাণে বা খানি নম 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 তুলসী মহা
রানী নমো নমো জাগো রসে রসে আঘোনাশিনী মহিমা বেদ পুরাণে বাহানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে জি মহারানী নমো নমো যাকো পত্র মঞ্জরি কমল শ্রীপতি চরণ কমলে লেপটানি নমো নমো ধন্য তুলসী পূর্ণতপ গিয়ে শালগ্রাম কি মহাপাটরানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে জি মহারানী নমো নমো। তো এইভাবে তারা তুলসী দেবীর বন্দনা করতেন। এরপর কি করতেন বলছেন, এরপর স্বয়ং প্রিয়াজি রাধারানী তিনি সমস্ত গোপীদেরকে তুলসী দেবীর মহিমা শ্রবণ করাতেন, তুলসী দেবীর অবতরণের কথা শ্রবণ করাতেন। তুলসী দেবী এই ধরাধামে এলেন কিভাবে, সেই কথা 30 দিন ধরে স্বয়ং প্রিয়াজি গোপীদেরকে শ্রবণ করাতেন। এই 1 মাস সমস্ত কার্তিক মাসে তারা এই তুলসী দেবীর মহিমা কথা শ্রবণ কীর্তন করতেন। তো প্রিয়াজি কি শোনাতেন আমরা একটু শ্রবণ করি। এই তুলসী দেবী এনার কিন্তু 3টি স্বরূপ। এই একটি স্বরূপে আমরা এখানে দর্শন করতে পারছি। এই স্বরূপটি হচ্ছে আদি ভৌতিক স্বরূপ। আদি ভৌতিক স্বরূপে তিনি আমাদের কাছে আছেন, আর আধ্যাত্মিক আর আদি দৈবিক এনার এই হচ্ছে 3 স্বরূপ। আদি দৈবিক স্বরূপ হচ্ছে তিনি নিজে, তার কাজ কি, তিনি বৈকুণ্ঠে তিনি ভগবানের সেবা করেন। আদি দৈবিক স্বরূপে কি সেবা করেন বলছেন, তিনি নিজে হাতে ভগবানের ভোগ লাগান, নিজে হাতে প্রিয়া প্রীতমকে ভোগ লাগান। আর এনার যে আধ্যাত্মিক স্বরূপ, আধ্যাত্মিক পরিচয় এনার আধ্যাত্মিক পরিচয় কি, এনার আধ্যাত্মিক পরিচয় হচ্ছে এই তুলসী দেবী আর কেউ নন। এই তুলসী দেবী হচ্ছে স্বয়ং রাধা গোবিন্দের মধ্যে যে প্রেম আছে, সেই প্রেমের স্বরূপ হচ্ছে এই তুলসী দেবী, অন্য কিছু নন। রাধা গোবিন্দের প্রেমময়ী মূর্তি এটি, অন্য কিছু নয়। যেমন নরোত্তম ঠাকুর, নরোত্তম ঠাকুর কি, নরোত্তম ঠাকুর হচ্ছে নিত্যানন্দ প্রভুর প্রেমের স্বরূপ, প্রেমের মূর্তি। নিত্যানন্দ প্রভুর প্রেমের মূর্তি নরোত্তম ঠাকুর। ঠিক তেমন রাধা গোবিন্দের প্রেমের মূর্তি হচ্ছে তুলসী দেবী। তুলসী মাইয়া কি জয়। তো এই তুলসী দেবীর মহিমা কথা স্বয়ং রাসেশ্বরী তিনি গোপীদেরকে শ্রবণ করাচ্ছেন। কি বলছেন, একবার কি হয়েছে, এই বৃন্দা সখী, ইনি বৃন্দা সখী। তো এই সখী একদিন রাধারানী নেই, সে সময় তিনি ভগবানের পাশে বসে আছেন। এমতো সময় হঠাৎ প্রিয়াজি কোথা থেকে এসেছেন, এসেই দেখলেন যে বৃন্দা গোবিন্দের পাশে বসে আছে। এই দেখেই প্রিয়াজি প্রধান্বিতা হয়ে গেছেন, আমার বিনা অনুমতিতে ওখানে গিয়ে বসলো কেন,
বৃন্দা সখী গোবিন্দের পাশে গিয়ে বসলো কেন? আমার বিনা অনুমতিতে আমি এখানে নেই, তো আমার কাছে অনুমতি না নিয়ে সে কেন গোবিন্দের পাশে গিয়ে বসলো? তো এই জন্য এনার হয়ে গেল ক্রোধ। তো এই জন্যে ইনি অভিশাপ দিয়ে দিলেন, রাধারানী বৃন্দা সখীকে অভিশাপ দিয়ে দিলেন। কি বলছে? তুমি মর্তে গিয়ে জন্মগ্রহণ করো। এই মতো সময় এসেছেন সুদাম। সুদাম বলছেন, প্রিয়াজি তুমি কেন অভিশাপ দিচ্ছ? গোবিন্দ কি তোমার একার নাকি? গোবিন্দকে সবাই ভালোবাসতে পারে, সে সবার, তোমারও যেমন তেমন সবার তার উপরে অধিকার আছে, তোমার একার নয়। আর এই কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে তাকেও অভিশাপ দিয়ে দিলেন, যাও তুমিও মর্তে গিয়ে রাক্ষস কুলে গিয়ে জন্মগ্রহণ করো। তো এবার যখন প্রিয়াজি অভিশাপ দিলেন, সুদাম ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু এই আমি কি করে সহ্য করবো? তোমাকে ছেড়ে কি করে থাকবো সেই মর্তভূমিতে? আমি কিছুতেই যেতে পারবো না তোমাকে ছেড়ে, তুমি কিছু একটা করো। তো ভগবান বললেন, দেখো অভিশাপ তো হয়েই গেছে। কেন হয়েছে? কারণ আমাদের ভজনটা হচ্ছে আনুগত্যে ভজন, গোপী আনুগত্যে ভজন। ইচ্ছা মতো করলে চলবে না, ইচ্ছা মতো করলেই অপরাধ হবে। গোপী আনুগত্যে, গুরুর আনুগত্যে, গুরু যেভাবে বলেছে, আমরা হুট করে গিয়ে ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করলে কিন্তু হবে না, অপরাধ হবে। আগে কি করতে হবে? আগে গুরুদেবকে দিতে হবে। গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে মঞ্জুরিগণ, মঞ্জুরিগণের পর সখীগণ, সখীগণের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর ভগবানের চরণে। তার কিন্তু দেওয়া যাবে না। যদি দিই তাহলে সঙ্গে সঙ্গে অপরাধ হয়ে যাবে। কারণ আনুগত্য না হলে এই ভজনে অধিকার হবে না। যেমন সেই উদ্ধব মহারাজ, উদ্ধবও গেলেন কুঞ্জে প্রবেশ করবে। উদ্ধবকে ললিতা সখী বলছেন, তুমি এখন যেতে পারবে না। কেন? আমাকে তুমি বাধা দেবে? তুমি বাধা দেবার কি? আমি যাব। সঙ্গে সঙ্গে ললিতা সখী অভিশাপ দিলেন, যাও তুমি অন্ধ হয়ে যাও। তো সেই উদ্ধব পরবর্তীতে সুরদাস রূপে জন্মগ্রহণ করলেন। ললিতা সখীকে উদ্ধব মহারাজ অভিশাপ দিয়ে দিলেন, সেই ললিতা সখী আকবরের ঘরে এসে জন্মগ্রহণ করলেন। ললিতা সখী কারণ বললেন আনুগত্যে, এখানে আনুগত্য ছাড়া ভজন হবে না। তো এই জন্যে ভগবান সুদামকে বললেন, দেখো অভিশাপ তো হয়েই গেছে, তোমাকে যেতেই হবে। তো তুমি চিন্তা করো না, তুমি যাবে মর্তভূমিতে মাত্র 48 মিনিটের জন্য। মাত্র 48 মিনিটের জন্য তুমি মর্তভূমিতে যাবে। 48 মিনিট পরেই তুমি আবার এখানে চলে আসবে। কিন্তু সেই বৈকুণ্ঠে গোলকের 48 মিনিট, এখানে কতদিন? গোলকের 48 মিনিট, এখানে কতদিন? গোলকে 48 মিনিট হতে হতে এদিকে 71 মন্যন্ত 71 চতুর্যুগী হয়ে যাবে। গোলকের 48 মিনিট হতে হতে এখানে 71 চতুর্যুগী হয়ে যাবে, মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 71 বার ঘুরে যাবে গোলকের 48 মিনিট। তো ভগবান সুদামকে বললেন, যাও তুমি এই 48 মিনিট পরেই তুমি চলে আসবে। আর ভগবান কি করলেন? নিজের গলা থেকে কৃষ্ণ কবচ খুলে সুদামের গলে পরিয়ে দিলেন। তো সেই সুদাম এসে জন্মগ্রহণ করলেন এই মর্তভূমিতে। কোথায়? তিনি জন্মগ্রহণ করলেন ওই দনু আর কশ্যপ, কশ্যপের পত্নী দনু, দনুর গর্ভেই ইনি জন্মগ্রহণ করলেন। দনুর গর্ভে যারা জন্মগ্রহণ করেন তারা হচ্ছে দানব। তো এই দানব কুলে ইনি সম্প্রচুর দৈত্যরূপে জন্মগ্রহণ করলেন। আর এই যে বৃন্দা সখী, তিনি কোথায় গেলেন? তিনি গেলেন বলছেন ধর্ম সাবরণী মন্বন্তরে। ধর্ম সাবরণীর পুত্র হচ্ছেন বৃষধ্বজ, বৃষধ্বজের পুত্র হচ্ছে কুশধ্বজ, কুশধ্বজ
এই ধর্মধ্বজের কন্যা, ধর্মধ্বজের পত্নী হচ্ছেন মালতী দেবী। মালতী দেবীর গর্ভে এই বৃন্দা সখী জন্মগ্রহণ করেন। বৃন্দা তুলসী নামে, এনার নাম হয় তুলসী। তো পরবর্তীতে এই তুলসী দেবীর সাথে বিবাহ হয় ওই শঙ্খচূড়ের। স্বয়ং ব্রহ্মা এসে বিবাহ দেন। এবার শঙ্খচূড়ের শক্তি ছিল এই তুলসী দেবী, ইনি ছিলেন সতী নারী, এই শক্তি, আর ছিল ভগবানের দেওয়া সেই কবচ কুণ্ডল। এই জন্যে এই দৈত্য শঙ্খচূড় ইনি কি করেছেন, সমস্ত অসুররা থাকে কোথায়? অসুররা নিচের সাত লোকে, অতল, বিতল, মহাতল, সুতল, রসাতল, পাতাল, এই নিচের সাত লোকে অসুররা থাকে। তো এই শঙ্খচূড় দৈত্য সমস্ত সাত লোকের যত অসুর আছে সবাইকে পরাজিত করেছেন, পরাজিত করে নিজের আয়ত্তে এনে ফেলেছেন, সবাইকে নিজের দাস বানিয়েছেন। তো এই সমস্ত দৈত্য সেনা নিয়ে এই শঙ্খচূড় স্বর্গরাজ্য আক্রমণ করলেন। আর সেই স্বর্গরাজ্য যখন আক্রমণ করেছেন, সমস্ত দেবতারা হেরে গিয়ে স্বর্গ ছেড়ে পালিয়ে চলে গেলেন। তারা কেউ এনার সাথে যুদ্ধে পারল না। কেন? তার ওই শক্তি দুইটি, ভগবানের দেওয়া কবচ কুণ্ডল এনার গলায় আছে, আর এনার পত্নী সতী, এই শক্তিতে এনাকে কেউ হারাতে পারে না। তো ইনি যুদ্ধ করলেন, দেবতারা সবাই হেরে গেলেন। মহাদেব এসে যুদ্ধ করতে শুরু করলেন। মহাদেব তার পাশুপাত অস্ত্র নিক্ষেপ করতে শুরু করলেন। যেই পাশুপাত অস্ত্র নিক্ষেপ করতে গেলেন, সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, হে পশুপতে, আপনি এই অস্ত্র নিক্ষেপ করবেন না। কেন? বলছেন এই অস্ত্রে এর কোনো কিছু হবে না, আপনি এই অস্ত্র নিক্ষেপ করবেন না। দেবতারা সবাই এই আকাশবাণী শ্রবণ করলেন। দেবতারা আকাশবাণী শ্রবণ করে ব্রহ্মার কাছে এলেন, হে বিধাতা, এখন কি হবে? এখন আমাদের কি হবে? এই শঙ্খচূড়ের হাত থেকে আমরা বাঁচবো কি করে? তখন ব্রহ্মা সবাইকে নিয়ে ভগবানের কাছে গেলেন। ভগবানের কাছে গিয়ে সবকিছু জানালেন। তো ভগবান এই কথা শ্রবণ করে বললেন, ঠিক আছে, তোমরা যাও, তোমরা গিয়ে তার সাথে যুদ্ধ করো। তার আগে ভগবান কি করেছেন? ব্রাহ্মণের রূপ ধারণ করেছেন। ব্রাহ্মণের রূপ ধারণ করে শঙ্খচূড়ের কাছে এসেছেন, ভিক্ষাম দেহি বলে ওনার সম্মুখে দাঁড়িয়েছেন। শঙ্খচূড় বলছেন, ব্রাহ্মণ দেবতা কি চান? ব্রাহ্মণ বলছেন, আপনার গলায় যে কবচ কুণ্ডল আছে ওটাই চাই। তো চাওয়া মাত্র উনি ওটি খুলে দিয়ে দিলেন। যেই দিয়ে দিয়েছেন, এবার দেবতারা এনার সাথে যুদ্ধ করতে শুরু করেছে। এদিকে দেবতারা যুদ্ধ করছে, ওদিকে ভগবান কি করেছেন? ভগবান গিয়ে উপস্থিত হয়েছেন শঙ্খচূড়ের রূপ ধারণ করেই তার পত্নীর কাছে। পত্নী ভেবেছে যে স্বামী এসেছে যুদ্ধ জয় করে। সে এবার ভগবান গিয়ে তুলসীর হাত ধরেছে, আর যেই হাত ধরেছে সঙ্গে সঙ্গে তুলসীর সতীত্ব নষ্ট হয়ে গেছে। হাত স্পর্শ করার সাথে সাথে, হাত ধরার সাথে সাথেই তার সতীত্ব নষ্ট হয়েছে। আগের দিনে এটাই ছিল নিয়ম, কেউ যদি কারো হাত ধরে তো তার সতীত্ব, পতিব্রতা সব নষ্ট হয়ে যাবে। যেমন সেই অম্বালিকার ক্ষেত্রে হয়েছিল, ভীষ্ম হাত ধরেছিলেন মাত্র, আর বিবাহ হলো না তাদের। তো এই হাত ধরাতেই তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে শঙ্খচূড় যুদ্ধে হেরে গেছেন। মহাদেব ত্রিশূল দিয়ে তার শিরচ্ছেদ করেছেন, আর সেই শির এসে পড়েছে এই তুলসী দেবীর সম্মুখে। দেখলেন স্বামীর কাটা মুন্ড সম্মুখে, সঙ্গে সঙ্গে বলছেন, তুমি কে? ভগবান যে শঙ্খচূড়ের রূপ ধারণ করে গেছেন, এদিকে নিজের স্বামীর মুন্ড যখন দেখলেন সম্মুখে এসে পড়েছে, এবার বলছে, তুমি কে? আর যেই বলেছেন তুমি কে, সঙ্গে সঙ্গে ভগবান নিজের স্বরূপে এসে গেছেন। আর এই দেখেই তো তুলসী দেবী বলছেন, তুমি এমন নির্দয়ীর মতো
কাজ করলেন, এমন হৃদয়হীনের মতো কাজ করলে, এমন পাষাণের মতো কাজ করলে, তো ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ দেব। কি বললেন? হে নাথ তে দয়া নাস্তি দয়াহীন অত প্রভো মম স্বামী দয়া হতা। হে নাথ তে দয়া নাস্তি দয়াহীন অত প্রভো ছলেন ধর্ম ভঙ্গেন মম স্বামী তয়া হতা। কি বললেন? হে নাথ তে দয়া নাস্তি, প্রভু তোমার মধ্যে দয়া মায়া কোনো মমতা কোনো কিছু নেই। হে নাথ তে দয়া নাস্তি দয়াহীন অত প্রভু ছলেন ধর্ম ভঙ্গেন, তুমি ছলনা করে আমার ধর্ম নষ্ট করলে, তার জন্য মম স্বামী তয়া হতা, আমার স্বামী নিহত হলো। পাষাণ হৃদয়স্তমহি দয়াহীন অত প্রভো তস্মাৎ পাষাণ রূপস্তম ভবে দেব ভবাধুনা। কি বললেন? পাষাণ হৃদয়স্তমহি দয়াহীন অত প্রভো, বলছেন তোমার হৃদয়টা পাষাণ, তোমার মধ্যে কোনো দয়া মায়া নেই। তো তস্মাৎ পাষাণ রূপাস্তম, তোমার হৃদয়টা যেমন পাষাণ, তোমার শরীরটাও ঠিক অমনি পাষাণ হয়ে যাবে। বলছেন তস্মাৎ পাষাণ রূপস্তম ভবে দেব ভবাধুনা, তুমিও ওই পাষাণ হয়ে যাবে। আরো বলছেন ইয়ং তনু নদী রূপা গণ্ডকীতি চ বিস্মৃতা পুতাসু পুণ্যদানম পুণ্যে ভবতু ভারতে। তো তুলসী দেবী অভিশাপ দিলেন, প্রভু তুমি যেমন পাষাণের মতো কর্ম করলে, তোমার হৃদয়টা যেমন পাষাণ, তুমিও তোমার শরীরটাও পাষাণ হয়ে যাবে। তো ভগবান বললেন ঠিক আছে, তথাস্তু তাই হবে, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। তবে আমিও বলছি, কি বলছেন ভগবান? ইয়ম তনু নদী রূপা গণ্ডকী ইতি চ বিস্মৃতা পুতাসু পুণ্যদানিনাম পুণ্যে ভবতু ভারতে। বলছেন তোমার শরীর পুণ্য নদী হয়ে বইবে। কি বললেন? ইয়ম তনু নদী রূপা গণ্ডকী ইতি চ বিস্মৃতা, তোমার শরীর গণ্ডকী নদী রূপে বইবে, আর ওই নদীতেই আমি পাষাণ রূপে থেকে যাব। এই জন্য গণ্ডকী নদীতেই শালগ্রাম শিলা পাওয়া যায়। এই তুলসী দেবীর অভিশাপে সেই তুলসী দেবীর শরীরটাই গণ্ডকী নদীতে পরিণত হলো, আর ভগবান ওই শালগ্রাম শিলা রূপে ওই গণ্ডকী নদীতেই থাকলেন। আরো কি বলছেন? তব কেশ সমূহস্য পুণ্য বৃক্ষ ভবিষ্যতি কুল তুলসী কেশ সম্ভুতা তুলসীতি চ বিস্মৃতা। তব কেশ সমূহস্য পুণ্য বৃক্ষ ভবিষ্যতি কুল তুলসী কেশ সম্ভুতা তুলসী ইতি চ বিস্মৃত। বলছেন তোমার কেশ সমূহ এই তুলসী বৃক্ষ রূপে পরিণত হবে। তো সেই তুলসী দেবী সেখানে যজ্ঞ অগ্নিতে ভস্ম হয়ে গেলেন, নিজের শরীর অগ্নিকুণ্ডে তিনি ভস্ম হয়ে গেলেন অগ্নিতেই। তো সেই অগ্নিতে তার শরীর ভস্ম হয়ে গেল, সেখান থেকে নদী সৃষ্টি হলো, আর এই কেশ থেকে এই তুলসী বৃক্ষের সৃষ্টি হলো। তো পরবর্তীতে ভগবান বলছেন তোমার এই তুলসী বৃক্ষ রূপ কোথায় কোথায় থাকবে? সর্বথা গোলকে বিরজা তীরে রাসে বৃন্দাবনে বনে ভান্ডীরে চম্পকবনে রম্যে চন্দন কাননে। বললেন সর্বথা গোলকে, গোলকেও থাকবে। আর কি বলছেন? বিরজা তীরে রাসে বৃন্দাবনে বনে ভান্ডীরে ভান্ডীর বনে ভান্ডীরে চম্পকবনে রম্যে চন্দন কাননে। বৃন্দাবনে ভান্ডীর বনে সমস্ত জায়গায় তোমার এই রূপে তুমি
বাস করবে এই বৃক্ষ রূপে। আরো কি বলছেন, তুলসী তরুমূলেষু পূর্ণদেশেষু পূর্ণদম অধিষ্ঠানম চ তীর্থানম সর্বেষাং চ ভবিষ্যতি। কি বললেন, তুলসী তরুমূলেষু পূর্ণদেশেষু পূর্ণদম অধিষ্ঠানম চ তীর্থানম সর্বেষাং চ ভবিষ্যতি। বলছেন তোমার তরুমূলে, তুলসী তরুমূলে বলছেন পূর্ণ দেশেষু পূর্ণদম, বলছেন সমস্ত পূর্ণ স্থানের বাস, সমস্ত পূর্ণ ক্ষেত্র এই তুলসী তরুমূলে বাস করবে। আর কি বলছেন, অধিষ্ঠানম চ তীর্থানম, সমস্ত তীর্থ বাস করবে এই তুলসী তরুমূলে। বললেন সর্বেষাং চ ভবিষ্যতি, বললেন সমস্ত তীর্থক্ষেত্র তুলসী দেবীর তরুমূলে বাস করবে। আর কি বলছে, তত্রৈব সর্বদেবানাং মমোধিষ্ঠানম মেব চ তুলসী পত্র পতন প্রাপ্তে প্রাপ্তে চ বরাননে। তত্রৈব সর্বদেবানাং, বলছেন তত্রৈব সর্বদেবানাং মানে সেখানে সমস্ত দেবতারাও বাস করবে। তুলসী দেবীর তরুমূলে সমস্ত তীর্থ তো বাস করবে, বলেন সমস্ত দেবতারাও বাস করবে তুলসী দেবীর তরুমূলে। আর বলছেন শুধু দেবতারা বাস করবে না, আর কি বলছেন, মম অধিষ্ঠানাম মে বচ, বলছেন আমিও বাস করব। দেবতারা তো বাস করবে, আমিও বাস করব তোমার তরুমূলে। আরো কি বলছেন, তুলসী পত্র পতন প্রাপ্তে প্রাপ্তে চ বরাননে, বলছেন আমি তোমার তরুমূলে বাস করব, আর তোমার ওই পত্র যখন আমার উপরে পড়বে আমি নিজে পবিত্র হব। তুলসী দেবীর এমন মহিমা, ভগবান বলছেন আমি নিজে পবিত্র হব তোমার পত্র যখন আমার উপরে পড়বে। আর কি বলছেন, স্নাতা সর্বতীর্থেষু সর্বযজ্ঞেষু দীক্ষিতঃ তুলসী পত্র পতন তুলসী পত্র তোয়েন ইয়ো অভিষেকং সমাচরে। কি বললেন, স্নাতা সর্বতীর্থেষু সর্বযজ্ঞেষু দীক্ষিতঃ তুলসী পত্র তোয়েন যো অভিষেকং সমাচরে। কি বলছেন, স্নাতা সর্বতীর্থেষু, বলছেন তিনি সমস্ত তীর্থে স্নানের ফল লাভ করবেন। কি করলেন, বলছেন সর্বযজ্ঞেষু দীক্ষিতঃ তুলসী পত্র তোয়েন যো অভিষেকং সমাচরে। বলছেন স্নানের জলে যিনি তুলসী পত্র দিয়ে স্নান করবেন তিনি সমস্ত তীর্থে স্নানের ফল লাভ করবেন, কোথাও যাওয়ার দরকার হবে না। বলছেন এখানেই বলি স্নানের জলে তুলসী পত্র দিয়ে স্নান করলে সমস্ত তীর্থে স্নানের ফল লাভ হয়ে যাবে। তবে যাদের গলায় মালা আছে তাদের কোনো প্রয়োজন নেই, যাদের গলায় মালা নেই তাদের জন্য। আর কি বলছেন, গবাময়ত দানম যৎ ফলম তৎ ফলম ভবেৎ তুলসী পত্র দানেন তৎফলম কার্তিকেশ্বতী। গবাময়ত দানম যৎ ফলম তৎফলম ভবেৎ তুলসী পত্র দানেন তৎফলম কার্তিকেশ্বতী। এই হচ্ছে কার্তিক মাসের মহিমা। কি বলছেন, গাভী দান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হবে এই কার্তিক মাসে কেউ যদি আমার চরণে তুলসী পত্র প্রদান করে। ভগবানের চরণে যদি কেউ তুলসী পত্র প্রদান করেন তাহলে গাভী দানের ফল লাভ হয় কার্তিক মাসে। আর কি বলছেন, তুলসী সকারে কৃত্য ধৃতাদে চ মানবা প্রাণস্ত্যজতি তীর্থেষু
বিষ্ণুলোকম সগচ্ছতি। কি বলছেন? তুলসীম সকারে কৃত্য ধৃতা দেহে চ মানব প্রাণস্ত্যাজেতি তীর্থেষু। তীর্থে প্রাণ ত্যাগ করলে কি হয়? তীর্থে প্রাণ ত্যাগ করলে সে ভগবান ধাম গমন করেন, ভগবানের ধামে গমন করেন যিনি তীর্থে প্রাণ ত্যাগ করেন। তো বলছেন তীর্থে প্রাণ ত্যাগের কোনো প্রয়োজন নেই, বাড়িতেই প্রাণ ত্যাগ করলেও সেও বিষ্ণু লোক চলে যাবে। কিভাবে? বলছেন মৃত্যুকালে যদি তার গালে কেউ ওই তুলসী পত্র দেওয়া জল এক ফোঁটা প্রদান করে তাহলে সে বৈকুণ্ঠে চলে যাবে। তুলসী দেবীর এমন মহিমা। মৃত্যুকালে যে আমরা গালে জল দেই ওই জলে তুলসী দিয়ে দিতে হবে। আমরা তো সবাই জানি না, তাড়াতাড়ি করে জল এনে দিই, কিন্তু ওই জলে তুলসী দিয়ে দিতে হবে। দিলে বলছেন সে বিষ্ণু লোক ভগবানের ধাম গমন করবেন। আরো কি বলছেন? এবার একটু কিছু বিধি নিষেধের কথা বলেছেন। মহিমার কথা তো বললেন, এবার বিধি নিষেধ কি বলছেন দেখুন। পূর্ণময়ায়ম অমায়ায়ম চ দ্বাদশম রবি শঙ্করমে তৈল ভগ্যম চ কৃতা চ মধ্যাহ্নে নিশি সন্দেহ। কি বললেন দেখুন, এবার নিয়মটা জেনে নিন, এটাই হচ্ছে সব থেকে বড় নিয়মটা। কি বললেন? পূর্ণিমায়ায়ম অমায়ায়ায়ম মানে পূর্ণিমা অমাবস্যা, আর দ্বাদশম রবি শঙ্করমে দ্বাদশী দিন রবিবারের দিন তৈল ভগ্যম চ কৃত্যা চ মধ্যাহ্নে নিশি সন্দেহ। কি বললেন? অমাবস্যাতে, পূর্ণিমাতে, দ্বাদশীতে, রবিবারের দিন তৈল মেখে, শরীরে তেল মেখে, আর কি তৈল ভগ্যম চ কৃত্যা চ মধ্যাহ্নে দুপুরের পর, আর নিশি সন্ধ্যে মানে রাত্রিতে আর সন্ধ্যাকালে তুলসীকে স্পর্শ করা যাবে না, তুলসীকে জল দেওয়া যাবে না। আর কি বলছে? অশৌচ কালে রাত্রিবাস বিতা নরহ তুলসী এ বিচনবতী তে ছিন্দন্তি হরে শিরহ। কি বললেন? অশৌচে মানে অশৌচ অবস্থাতে, অশৌচ কালে মানে অপবিত্র অবস্থায়, অশৌচের সময়ে, শরীর অপবিত্র অবস্থায়, রাত্রিতে মানে ঘুমানোর ঘুম থেকে উঠে মানে রাত্রিবাস ও বিতানর মানে রাত্রিবাস করে মানে ঘুম থেকে ওঠার পরে কেউ যদি তুলসী এ বিচিনবতে তে ছিন্দন্তি হরে শিরহ, সে কি করবে? সে বলছে ভগবানের শিরচ্ছেদ করবে। যদি কেউ এই অমাবস্যাতে, পূর্ণিমাতে, দ্বাদশীতে, রবিবারে গায়ে তেল মেখে চটি পরে দুপুরের পরে, আর রাত্রিতে, সন্ধ্যাবেলা, আর কি বললেন অশৌচ অবস্থায়, অপবিত্র অবস্থায় স্নান না করে যদি কেউ তুলসীতে স্পর্শ করেন তাহলে কি হবে? বলছেন তে ছিন্দন্তি হরে শিরহ, বলছেন সে ভগবানের শিরচ্ছেদ করবে। তুলসী পত্র তোলা তো হবে না, বলছেন ভগবানের শিরচ্ছেদ করবে। এই নির্জলা ব্রত ভঙ্গ হয়ে। তো তাহলে নিয়ম হচ্ছে এই, তুলসীতে দ্বাদশীতে তুলসীতে তোলা যাবে না, আগের থেকে তুলে রাখতে হবে। তবে একটা ছাড় দিয়েছেন, ছাড়পত্র, সেটি হচ্ছে এই, যদি ভগবানের চরণে দেওয়ার জন্য আর ভগবানের ভোগ নিবেদনের জন্য দেখা গেল নেই, তখন যদি রাত্রিকালে হয় তাহলে ওই গোড়ার থেকে খুঁজে নিয়ে আসতে হবে। আর যদি অন্য সময় রবিবার, অমাবস্যা, যা যা বিধি নিষেধের কথা বলা হলো, শুধুমাত্র এই নিয়ম লাগু হবে না। শুধুমাত্র ভগবানের চরণে যে কয়টি দেবেন সেই কয়টির জন্য, আর ভগবানের ভোগ নিবেদন করতে যে কয়টি লাগে সেই কয়টির জন্য এই বিধি নিষেধ কোনো কিছু থাকছে না। তো এইভাবে তুলসীর
সেবা করতে হবে। তুলসীর সেবা স্বয়ং সখীগণ এক মাস, এই কার্তিক মাসের সব থেকে বড় সেবা হচ্ছে তুলসী সেবা। কারণ এই তুলসী দেবী কৃপা না করলে আমরা ভগবানকে কিছুতেই পাবো না। ইনি প্রেম প্রদায়িনী, ভক্তি প্রদায়িনী। ইনি প্রেম প্রদান করবেন, ইনি ভক্তি প্রদান করবেন, আর ইনি আমার হয়ে ভগবানের কাছে গিয়ে সুপারিশও করবেন। ইনি হচ্ছেন আমাদের মাঝখানে যে ভব সমুদ্রে সেতু রূপে ইনি বিরাজিত। ভগবান এনাকে পাঠিয়েছেন তুলসী দেবীকে আমাদের কাছে, যে ওই যারা আমার কাছে আসতে চায় তুমি তাদেরকে আমার কাছে নিয়ে আসবে। এই জন্য সেই বৃন্দা সখীকে ভগবান এই সমস্ত লীলা করে এই মর্তভূমিতে পাঠিয়েছেন। এই লীলা কিছুই নয়, শুধুমাত্র তাকে আমাদের কাছে আনার জন্য তিনি এই সমস্ত লীলা করেছেন, সব তার ইচ্ছাতেই হয়েছে। যেমন আমরা সরাসরি রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারবো না, তার পিএকে ধরতে হবে। তো ঠিক ভগবানের পিএ হচ্ছে ইনি, ইনি আমার হয়ে ভগবানের কাছে নিবেদন করবেন। ইনি যদি নিবেদন না করেন তাহলে কিছুতেই আমি তার কাছে যেতে পারবো না। তো এই জন্য ভগবান তুলসী দেবীকে, ওই বৃন্দা সখীকে আমাদের কাছে পাঠিয়েছেন। তো এই জন্য কার্তিক মাসের এক মাস সব থেকে বড় প্রধান কর্তব্য এটাই, তুলসী সেবা। এই তুলসী দেবীর কৃপা না হলে ভগবানকে পাওয়া সম্ভব নয়।